আরেক প্রতিনিধি অনুপম। অনুপম, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? অনুপম, এই মুহূর্তে ভোটের লাইনে সাধারণ মানুষ দাঁড়িয়ে রয়েছেন। অনুপম, একদমই তাই। এই মুহূর্তে ভারতনগরে রয়েছি এবং বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে দেখতে পাচ্ছ তুমি। আর কিছুক্ষণের মধ্যেই তিনি তার ভোট দেবেন। সকাল সকাল পৌঁছে গেছেন বুথের সামনে। আমি খুব ছোট করে প্রতিক্রিয়া, শঙ্করদা কোনো গন্ডগোলের খবর পাচ্ছেন? এখন পর্যন্ত আমার বিধানসভা এলাকায় এত শান্ত ভোট আমি আগে কখনো দেখিনি। মনে হচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতাহীন অবস্থায় নির্বাচনটা হচ্ছে, একতরফা নির্বাচন হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই সেই যে বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে, আমি মমিদিকা বললাম পোল্ডের যে বডি ল্যাঙ্গুয়েজ, সেখানে মনে হচ্ছে যে এই নির্বাচন অলরেডি তার ফলাফল ঘোষণা করে দিয়েছে। রাজু বিস্তা আবার ব্যাপক মার্জিনে জয়ী। একটা হিন্ট দিয়ে নেবো যে আপনি সকাল সকাল এসছেন, ভোটারদের উৎসাহ কেমন দেখছেন, ফোর্স কেমন দেখছেন? ফোর্স ডিপ্লয়মেন্ট তো ভালো আছে, ঠিকই আছে। এখন পর্যন্ত আমার কাছে কোনো ইয়ে নেই, তবে অন্যবারের থেকে সকালবেলায় ভোটের লাইনে দাঁড়ানোর উৎসাহটা কম। ঘুরবেন বুথে বুথে? বুথে তো আমি ভেতরে যাই না, আমি হ্যাঁ, এবং আমি একটা নির্দিষ্ট দূরত্বে থেকে আমাদের ওয়ার্ডের যে অফিসগুলো আছে সেখানে দেখা। একদমই তাই। শঙ্কর ঘোষ এই মুহূর্তে বিজেপি বিধায়ক, তিনি ভারতনগরে ভোট দেবেন। তিনি ভোট দিতে ভেতরে পৌঁছচ্ছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে শঙ্কর ঘোষ এই মুহূর্তে পৌঁছচ্ছেন। স্বাভাবিকভাবে আজকে দিনভর এই দিকে নজর থাকবে। আমি একবার ফোর্সের ছবিটা দেখাবো। এখানে তুমি দেখতে পাচ্ছ ভারতনগরে রয়েছি, কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা ইতিমধ্যেই বুথ পাহারায় রয়েছেন। আমরা সকাল থেকে সেই ছবি দেখাচ্ছি, একেবারে কাক ভোর থেকে সেই ছবি আমরা দেখাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ যে ভোটারদের যখন প্রবেশ করতে হবে, এখান থেকেই প্রবেশ করতে হবে এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন তারা এই মুহূর্তে ভেতরে প্রবেশ করবেন।